বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী হচ্ছে 3.2। এই অধ্যায় থেকে বিভিন্ন বোর্ডে যে কোশ্চেন গুলো আসছিল সেই বোর্ডগুলো সলভ করাচ্ছি। তার ধারাবাহিকতায় আজকে আমি দিনাজপুর বোর্ড 24 সালের যে কোশ্চেনটা আসছিল এই কোশ্চেনটা সলভ করাবো। দেখো, বীজগণিত হচ্ছে মানে বীজগাণিতিক যে রাশিটা আছে এই অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়। এই অধ্যায় থেকে প্রত্যেকবারই একটা করে সৃজনশীল হয়। অতএব এই টাইপের সৃজনশীল গুলো খুবই সোজা, আবার যদি সূত্রগুলো ভালো করে মাথায় না রাখতে পারো খুবই তোমার জন্য কঠিন হয়ে যাবে। আচ্ছা দেখো, এখানে ক নাম্বারটা বলা আছে উৎপাদক করো। এই উৎপাদকটা অনেক ভাবেই আসে। এর আগের একটা বোর্ড আমি করাইছি, সেটা 4-এর জায়গায় 16 দেওয়া ছিল এবং আমি তোমাদেরকে বলছিলাম এখানে 4 দেওয়া থাকতে পারে, 9 দেওয়া থাকতে পারে, 16 দেওয়া থাকতে পারে, 25 দেওয়া থাকতে পারে, এইরকম আলাদা আলাদা মান দেওয়া থাকতে পারে। তাহলে সেই অনুযায়ী তোমাদেরকে সমাধান করতে হবে। তার ধারাবাহিকতায় দেখো এখানে 4 দেওয়া আছে। তাহলে প্রথমে ওইটার মতোই কাজ হচ্ছে, তোমাকে এটা বর্গের সূত্র বসাইতে হবে। বর্গের সূত্র বসানোর জন্য 2b লেখো, তারপরে স্কয়ার, -2 দিলাম। a বলতে 2b, b বলতে 1/2b, তারপরে স্কয়ার, সরি 1/2b। যেহেতু 2bটা লিখলাম, b স্কয়ার দিয়ে 1/2b দিয়ে তারপরে স্কয়ার দিতে হবে। এই যে দেখো, এখন এটা মিলে গেল, 1/4b স্কয়ার, 2 এর উপর স্কয়ার, এটা মিলে গেল, আর -2 এটা বেশি লিখলাম, এটা কাটা দিলাম, ঠিক আছে। তারপর দেখ প্লাস, এই যে এই অংশটা প্লাস 4b মাইনাস, দেখো এখানে কত শুধু ছিল b, আমি দিলাম 2b, এখানে 2। কেন তোমাদেরকে বলছিলাম যে এখানে যা হবে 2 আছে, ওই জন্য 2 দিয়ে লবহরকে গুণ করে দিবা, ঠিক আছে। তাহলে এখন দেখো এই অংশটা সমান সমান কি লেখা যায়? এইটা সমান সমান বর্গের সূত্র লেখা যায় 2b মাইনাস 1/2b, তারপর হচ্ছে হোল স্কয়ার, প্লাস, তাহলে এখান থেকে দেখো তো কি কমন যায়, 2 কমন যায়। তাহলে 2b মাইনাস, এখান থেকে 2 কমন নিলে 1, 2, ঠিক আছে। এখন দেখো এইটা আর এটা একই রকম, এখানে স্কয়ার আছে মানে এটা দুইবার লেখা যায়, এখানে একটাই আছে, তাহলে যে দুইটা লেখা যায় এখান থেকে একটা কমন নাও। তাহলে কমন নিলাম, আরো একটা থাকে 1/2b। যেহেতু এটা একটা ছিল কমন নিচে, এটা উঠে গেছে, এখানে আছে শুধু +2। এটা হচ্ছে আমার উৎপাদক, ঠিক আছে। 2-3 লাইনেই শেষ হয়ে গেছে, তবে তোমাদেরকে মনে রাখতে হবে জিনিসটা খুব ভালো, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এর আগের একটা ভিডিও করা আছে, সেখানে 16 দেওয়া ছিল, ওইটাও দেখে আসো 16 থাকলে কিভাবে করতে হবে, তবে নিয়ম একই টাইপের, ঠিক আছে। চলো তাহলে আমরা খ নাম্বারটা করি। খ নাম্বার দেখো, এখানে কি বলা আছে, প্রমাণ করো যে x√x মাইনাস 1/x√x ইকুয়াল হচ্ছে 22√2। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এখন x দেখো উদ্দীপক এটা দেওয়া আছে, এখন x এর উদ্দীপকটা নিয়ে ক্যালকুলেশন করো 2। তাহলে এখানে দেওয়া আছে দিয়ে লিখতে পারো, আকাশ খুব খারাপ, কখন কারেন্ট যাবে আসলে বলা যাচ্ছে না, 2√6। তাহলে একটু মাইনাসটা ওই পাশে পার করে দাও তো, 2√6। প্রচন্ড গরম, ওই জন্য বৃষ্টিরও দরকার আছে, ওই জন্য বলা যাচ্ছে না যে বৃষ্টি হইও না তুমি, যদিও আমি বললে হবে না, বা বৃষ্টি হলে থামান পাইবো না, সবই উপরওয়ালার ইচ্ছা। আচ্ছা যাই হোক, দেখো এটাকে আমাকে বর্গের সূত্র নিয়ে আসো, কারণ এটাতে রুট আনতে হবে। এটা যদি স্কোয়ার আনি, স্কোয়ারটা এই পাশে পার করে দিলে রুট হয়ে যাবে। তাহলে বর্গের সূত্র দেখো, এক্স রুটের ভিতর কত আছে দেখো তো, 6। 6 কে ভাঙাও, 6 কে ভাঙালে কত হয় দেখো তো, 3 আর 2। তাহলে দেখো 3 + 2, 6 কে ভাঙায় দাও, 3 × 2, তাহলে এখানে হচ্ছে 2 নাও। এই যে দেখো 3 আর 2 এ 5, 2, 3 × 2 = 6, ঠিক আছে। তো বর্গের সূত্র বানাবো আমি। তাহলে এখানে আছে x, তাহলে a স্কয়ার √3 তারপরে স্কয়ার 2, a বলতে √3, b বলতে √2,
এখানে যেহেতু স্কোয়ার থাকে না, ওই জন্য স্কোয়ার রুট করলাম। এই টাইপের অঙ্কগুলো বারবার তোমাদের আসবে, এই আকারগুলো। তাহলে এখানে দেখো এক্স, তাহলে এইটা সমান সমান কি লেখা যায়, এ প্লাস বি হোল স্কোয়ার। স্কোয়ারটা এই পাশে পার করে দাও, হয়ে যাবে রুট। ঠিক আছে, তাহলে দেখো রুট এক্স এর আমরা মান পাইলাম। কি লাগবে, এক্স এর সাথে গুণ রুট এক্স। তাহলে এই যে এক্স এর মানটা যেটা হলো, এটা আমি এটার সাথে গুণ করে দিলেও দিতে পারি, আর গুণ না করে দিলেও হবে। আচ্ছা, রুট এক্স এর মানটা বুঝছো তো? একটু আমি তাড়াহুড়া করতেছি, কারণ আকাশ যথেষ্ট গরম, বৃষ্টি খুবই দরকার। আর এখন বৃষ্টি আসলে হয়তো বা কারেন্টে চলে যাবে, ওই জন্য একটু তাড়াতাড়ি করে নিচ্ছি। দেখো, তাহলে রুট এক্স এর কি করবো, 1/x বাইট করবো। এটা তো তোমরা বুঝছো আশা করি। এটা যা ছিল মাইনাস ওই পাশে পার করে দেন, প্লাস রুট সিক্সটাকে যা যেরকম ছিল 3, 5, তাহলে 3 আর 5 করে আমি 5টাকে, এই 5টাকে ভাঙাই দিলাম। তাহলে স্কোয়ার বানাতে গেলে 3 এর বর্গমূল স্কোয়ার রুট করলাম, এই পাশে স্কোয়ার রুট করলাম, এটা বর্গের সূত্র বানাই দিলাম। ঠিক আছে, এখন দেখো, তাহলে আমি এইটা তোমাদেরকে মনে রাখতে হবে মুখস্থর মতো। তাহলে রুট এক্স আছে, 1/√x বাইর করতে হবে। 1/√x বাইর করার জন্য তারপরে তোমরা লিখবা 1/√x, এই পাশেও ভাগ করে দিবা, √3 প্লাস √2। এখন বিপরীত চিহ্ন দিয়ে গুণ করে দাও, বিপরীত চিহ্ন, √2। ঠিক আছে, লব হরকে আমি বিপরীত চিহ্ন দিয়ে গুণ করে দিলাম। নিচেরটা মিশাই দিচ্ছি আমি, প্লাস ওইটা আছে মনে রাখলেই হবে। তাহলে দেখো তো, এই দুটো স্কোয়ার বি স্কোয়ার করা যায় না? তাহলে √3 মাইনাস √2, তাহলে √3 তার উপর স্কোয়ার মাইনাস √2 তার উপর হচ্ছে স্কোয়ার। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এটা জানো, একবার প্লাস আর একবার হচ্ছে মাইনাস। তাহলে এখানে দেখো, তাহলে এখানে আছে √3 √2, আর এখানে আছে 3 মাইনাস 2। 3 থেকে 2 বাদ দিলে কত, 1, না লিখলেও হবে। তাহলে এখন দেখো 1/3 সমান সমান পাইলাম আমরা √3 মাইনাস √2। প্লাসের জন্য পাইছিলাম, রুট এক্স এর জন্য পাইছিলাম প্লাস, 1/x এর জন্য পাইছি হচ্ছে মাইনাস। ঠিক আছে, এখন দেখো, তাহলে আমরা এখন বিয়োগ করব, যেহেতু এখানে বিয়োগ আছে, তাহলে বিয়োগ করে নাও। আমি এই উপরের লাইনগুলো মিশাই দিচ্ছি। তাহলে এখন বিয়োগ করো, রুট এক্স মাইনাস 1/√x। রুট এক্স এর মান ছিল √3 প্লাস √2 বিয়োগ, আর 1/√x এর মান হচ্ছে √3 মাইনাস √2। তাহলে √3 প্লাস √2 চিহ্নের গুণ যদি তোমরা একবারে করে দাও, তাহলে ব্র্যাকেট আর দেওয়ার দরকার নাই, মাইনাস মাইনাস কাটা গেল 2√2। ঠিক আছে, তাহলে এখন দেখো, আমি লেফট হ্যান্ড সাইড ধরবো। তাহলে লেফট হ্যান্ড সাইড ধরো, এখানে কি দেওয়া আছে, x√x মাইনাস 1/x√x। তাহলে দেখো তো, এইটা সমান সমান এইটা লেখা যায় কিনা। তাহলে 1 সহ আমি দিয়ে দিলাম। দেখো, এইটা সমান সমান এইটা লেখা যায়। তোমরা জানো যে √x এর উপর কিউব করলে এটাকে 3 বার লেখা যায়। 3 বার লিখলে দুইটা সমান সমান, একটার উপর স্কোয়ার, স্কোয়ার রুট কাটা, তাহলে x√x। তাহলে এটা সমান সমান কিউব লেখা যায়, তাহলে এটা কিউব, এটাও আমি কিউব লিখতে পারি। তাহলে মান নির্ণয়ের সূত্র a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউব মান নির্ণয়ের সূত্রটা, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তাহলে a মাইনাস b বলতে √x। ঠিক আছে, এটার মান বসো, মাইনাসের মান কত, 2√2, তারপর হচ্ছে কিউব প্লাস 3, এটা কাটা যায়, এটা মানে হচ্ছে 2√2। 3 এর 2 এর উপর কিউব করলে কত 8, আর এটা হচ্ছে 2√2। 3 দুগুণে 6, পাশে লেখো। 8 দুগুণে কত হয় বলো তো, 16√2, আর এখানে কত 6√2। তাহলে 16 আর 6 কত হয়, 22√2। এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো, এইটা হচ্ছে তোমাদের
এক্স রুট এক্স এইভাবে করা যায়, অথবা এক্স রুট এক্স কে যদি তোমরা গুণ করো সেটাও করা যাবে। আচ্ছা যাই হোক, সেদিকে আমরা না যাই। এখন তাহলে আমরা সমাধান করব হচ্ছে গ নাম্বার। একটু তাড়াতাড়ি নিচ্ছি, দেখো। তাহলে এখান থেকে দেওয়া আছে এ এর মানটা বাইর করে এখানে এ টু দি পাওয়ার 5 বাইর করতে হবে। এ টু দি পাওয়ার 5 বাইর করে এখানে প্লাস আছে, 5 বাইর করার জন্য তোমাদেরকে সব সময় মনে রাখতে হবে এর উপর একবার কিউব বাইর করতে হবে আর এর উপর একবার স্কয়ার বাইর করতে হবে, তাহলে আমরা 5 বাইর করতে পারবো। ঠিক আছে, আমাদের কাজ হচ্ছে এর উপর একবার কিউব বাইর করা আর একবার হচ্ছে স্কয়ার বাইর করা। তাহলে গ নাম্বার দেওয়া আছে, দিয়ে লিখি আমি। দেওয়া আছে এ স্কয়ার মাইনাস 2 রুট 6 2a রুট 6 প্লাস 1 ইকুয়াল হচ্ছে 0। তাহলে মাইনাসটাকে ওই পাশে পার করে দাও, রুট 6। তাহলে দেখো তো এই পাশে এ আছে না, এ দ্বারা উভয় পক্ষকে ভাগ করে দাও, এ দ্বারা ভাগ করে পাশে লিখে দিলাম। খুব ভালো বৃষ্টি হচ্ছে বাইরে, এ দ্বারা ভাগ করে। তাহলে এটাকে যদি আমি আলাদা করে দেই, এ স্কয়ার ভাগে 1 ভাগে, তাহলে এটা এটা কাটা যায়, তাহলে 2 রুট 6। তাহলে এখানে একটু বাইর করে নাও, দুইটা এ আছে, এক কাটাকাটি গেলে আর একটা এ, 1 ভাগে সমান সমান হচ্ছে 2 রুট 6। যেহেতু আমাকে কি বাইর করতে হবে, স্কয়ার বাইর করতে হবে, তাই না? তাহলে আমি এইটাকে উভয় পাশে বর্গ করি। তাহলে উভয় পাশে যদি বর্গ করি, এ প্লাস 1 ভাগে 2 রুট 6, উভয় পাশে বর্গ করলাম। আচ্ছা দরজাটা লাগাই দেই, খুব লাভ নেই। তাহলে বর্গের সূত্র বসা, তাহলে এ স্কয়ার প্লাস 2ab 1 ভাগ বি স্কয়ার, 2 এর উপর স্কয়ার করলে কত 4, তাহলে এখানে 4 স্কয়ার রুট কাটা। আচ্ছা গুণ চিহ্ন হয়ে দিলাম, ঠিক আছে, উপরের গুলো মিশাই দিলাম। আচ্ছা দেখো, তাহলে এখান থেকে এ কাটা যায়, বা এ স্কয়ার 1 ভাগ এ স্কয়ার, 4 6 কত হয় 24, এই প্লাস 2টা ওই পাশে পার করে দিলে কত হবে মাইনাস 2। তাহলে এ স্কয়ার প্লাস 1 ভাগ এ স্কয়ার ইকুয়াল হচ্ছে 24 থেকে 2 বাদ দাও। তাহলে এটা কিসের মান পাইলাম দেখো তো, স্কয়ারের মান পাইলাম। যেহেতু স্কয়ারের মান পাইছি, এখন কি বাইর করব, কিউবের মান। তাহলে কিউবের মান বাইর করব। তাহলে আমরা জানি লেখা যায়, তাহলে আমরা জানি এ কিউব প্লাস 1 ভাগ এ কিউব সমান সমান লেখা যায় এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 এ বি ইন্টু এ প্লাস বি। ঠিক আছে, তাহলে এখন দেখো আমরা এ প্লাস 1 ভাগের মানটা কত পাইছিলাম বলো তো। আচ্ছা এই মানটা আমার দরকার ছিল, আমি অবশ্য মিশাই দিছি। তাহলে মিশাই যদি না দিতাম, তখন দিলে কত মানটা পাওয়া যাবে, মানটা আমি তাহলে এ প্লাস 1 ভাগে এটা ছিল 2 রুট 6, তাই না? হ্যাঁ 2 রুট 6 ছিল, তাহলে এটা মান ছিল 2 রুট 6, তারপর কি এটা এটা কাটা 2 রুট 6। তাহলে এখান থেকে দেখো 3 এর 2 এর উপর কিউব করলে কত হয় 8, আর এটা আছে 6 রুট 6, 3 দুগুণে কত 6, তাহলে 6 কত হয় 48 রুট 6, 6 রুট 6। এটা বিয়োগ করো তো, 48 থেকে 6 বাদ দাও 42 রুট 6। তাহলে আমরা কত পাইলাম, স্কয়ারের মান পাইলাম 22 আর কিউবের মান পাইলাম কত 42 রুট 6। এখন আমরা এটা লেফট হ্যান্ড সাইড লিখি। এখন আমি যদি লেফট হ্যান্ড সাইড লিখি,
তাহলে উপরে আছে a টু দি পাওয়ার 10 প্লাস 1 ভাগ আছে a টু দি পাওয়ার 5। a টু দি পাওয়ার 10 আলাদা করে দাও, প্লাস 1 ভাগ a টু দি পাওয়ার 5। উপরে কয়টা 5 আছে বলো তো? দুইটা, একটা কাটলে আরো একটা, 1 ভাগ a টু দি পাওয়ার 5। তাহলে স্কয়ার সমান সমান কত? 22। এটা মনে রাখো, এটা লাগবে, স্কয়ারের মান হচ্ছে 22। তাহলে এইটা সমান সমান আমার এদের একটা মুখস্থ সূত্র মনে রাখতে হবে, a কিউব প্লাস 1 ভাগ a কিউব a স্কয়ার প্লাস 1 ভাগ a স্কয়ার মাইনাস a প্লাস 1 ভাগ। ঠিক আছে, কিউবের মানটা কত? 42/6। স্কয়ারের মান কত? 22। এর মান কত? এর মান ছিল হচ্ছে 2√6। 2√6 বাস হয়ে গেছে। আমি একটু এগুলো মিশাই দিই। তাহলে একটু দেখো, এখান থেকে এটা আমাদের মুখস্থ, এটা মুখস্থ মনে রাখতে হবে, কিউব স্কয়ার মাইনাস এটা, এইটার মান হচ্ছে 42√6, এটার মান 22, এটার মান হচ্ছে 2√6। তাহলে 42 আর 22 গুণ করতে হবে। দেখো তো 42 22 গুণ করে কত হয়? 42 গুণন হচ্ছে 22, 924। তাহলে এটা হচ্ছে 924√6, আর এখানে হচ্ছে 2√6। 42 থেকে 24 থেকে 2 বাদ দাও, 922 আছে কত? 900। ঠিক আছে, এইটাই রাইট হ্যান্ড সাইড। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো। আর ইনশাআল্লাহ আল্লাহকে অনেক ধন্যবাদ, আল্লাহর কাছে অশেষ মেহেরবানি যে কারেন্ট চলে যায়নি। আমি মনে করছিলাম যে আকাশ যেহেতু খারাপ অথবা কারেন্ট চলে যেতে পারে, তবে প্রচন্ড বৃষ্টি, প্রচন্ড গরম চলতেছে। এই গরমে আসলে থাকা অসহনীয় হয়ে যাচ্ছে। দেখো ভিডিও করতে করতে আমার শরীরটা ঘেমে গেছে। যাই হোক, অনেক ধন্যবাদ। আল্লাহর রহমতে ইনশাআল্লাহ ভিডিওটা আমি শেষ করতে পারলাম। একটু তাড়াহুড়া করছি, অনেক কাজ করছি, তবে আশা করি তোমরা বুঝতে পারবে। আর অবশ্যই আমার ভিডিওগুলো দেখতে থাকো, আমার চ্যানেলের পাশে থাকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।